মরা খেজুর গাছ আমার রাসূলকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মরা খেজুর গাছের ডালে হেলান দিয়ে আমার রাসূল খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম খেয়াল করলেন রাসূলের কষ্ট হয়, একটা মিম্বর বানাইয়া রাসূলকে দে। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে একটা মিম্বর বানায়া দিলেন। রাসূল এবার নতুন মিম্বরে খুতবা দিবে। আমার রাসূল মিম্বরে উঠতেছেন, খুতবা দিবে। এমন সময় মরা খেজুর গাছ হাউ মাউ করে কাঁদতেছে নবীর বিচ্ছেদে। কি পরিমাণ ভালোবাসে আমার রাসূলকে, মরা খেজুর গাছটাও আমার রাসূলকে ভালোবাসে, হাউ মাউ করে কাঁদতেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিআতু উযুনাইয়া, আমি আমার নিজ কানে শুনছি খেজুর গাছের কান্না। আমার রাসূল মিম্বর থেকে উঠে গিয়া খেজুর গাছের সঙ্গে মোলাকাত করে, কোলাকুলি করে, বুকে জড়াইয়া ধইরা, একটা সন্তান কান্না করলে মা যেমন চুমু খায় সন্তানকে, একটা সন্তান কান্না করলে মা যেমন বুকে জড়াইয়া ধইরা সন্তানকে চুমা খায়, আমার রাসূল খেজুর গাছটাকেও এমনি ধইরা চুমা খাইতেছে আর বলতেছে, কান্দিস না, আমি রাসূল তোর জন্য দোয়া করতেছি, আমি রাসূল দোয়া করতেছি তুই আবার জিন্দা হবি, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি, তোর তোর গাছের মধ্যে তোর মধ্যে আবার সুন্দর সুন্দর খেজুর ধরবে, তোর মধ্যে আবার সুন্দর সুন্দর খেজুর ধরবে, চিন্তা করিস না, তোর জন্য আমি দোয়া করতেছি, কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাইবি। আমার রাসূলের এই কথা শুনে খেজুর গাছ আরো জোরে কান্না লাগাইয়া দিছে। একটুকুতে খেজুর গাছের মন ভরে না, আরো হাউমাউ করে কাঁদতেছে, খেজুর গাছ কান্না করতেছে। আমার রাসূল বলেন, এতটুকুতে মনে হয় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে এবার জড়াইয়া ধইরা বলে, চিন্তা করিস না, আমি রাসূল ওয়াদা করতেছি হাশরের ময়দানে তুই আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবি। যেই মাত্র আমার রাসূল ঘোষণা করলেন তুই আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবি, সাথে সাথে খেজুর গাছটা কান্না বন্ধ করে দিস। মহিলা পরপুরুষের সঙ্গে কথা বলে আর দেখা করে, অনেক সময় দেখা যায় সম্পর্ক যখন গভীর হয়ে যায়, পরপুরুষের সন্তান পেটের মধ্যে চলে আসে, এরপরে স্বামীকে জরুরি কল দিয়ে দেশে আনে, আর স্বামীকে বলে এটা আপনারই সন্তান। হ্যাঁ, শরীয়ত বলে আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছানা যার সন্তান তার, কিন্তু মা এই সন্তানটা কিন্তু আসলে তোমার স্বামীর না, ভিন্ন পুরুষের। আল্লাহ বলেন এই চরিত্র যেই মহিলার মধ্যে থাকবে, এই চরিত্র যেই মহিলার মধ্যে থাকবে, এই মহিলা কোনো সতী নারী হতে পারে না। এই মহিলারে আপনি বায়াত গ্রহণ করবেন না, বায়াত নেবেন না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না, যেই মহিলা নিজের সন্তান পরপুরুষের সঙ্গে মেলামেশা করে যেই সন্তান স্বামীর বলে চালায়া দেয়, এই মহিলাকে আপনি বায়াত গ্রহণ করবেন না। কোন সতী নারী স্বামীর খেয়ানত করতে পারে না। ইসলামের চরম দুশ্মন ছিল, নবীজির চাচার কলিজা চিবাইয়া খাইছে যেই হিন্দা, উহুদের যুদ্ধের দিন আমার রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা যিনি চিবাইয়া খাইছে, হামজার নাক আর কানগুলো যে মহিলা কাইটা ফেলছে তার নাম হলো হিন্দা। এই হিন্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। এই হিন্দাকে যখন কোরআনের আয়াত শোনানো হলো যে ৬টি গুণ যেই মহিলার মধ্যে থাকবে তাকেই রাসূল বায়াত করাইবে, ৫ নাম্বার হলো ওয়ালা ইয়াতিনা
বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না, অপরের সন্তান নিজের স্বামীর সন্তান বলে চালাইয়া দিবে না, জিনাও করবে না। দেখেন হিন্দাও বলতেছে একজন স্বাধীন নারী কি জিনা করতে পারে? যেই মহিলা এত খারাপ ছিল, নবীজির চাচা, নবীজির চাচার কলিজা চিবাইয়া যিনি খাইছে চাবাইছে, এই মহিলাও বলে একজন স্বাধীন নারী কি জিনা করতে পারে? এই জন্য মা 5 নাম্বার নসিহত, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না, কোন মহিলা যেন ব্যভিচারী না করে, কোন মহিলা যেন অপরের সন্তান নিজের সন্তান বলে চালাইয়া না দেয়। 6 নাম্বার নসিহত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইউহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। 6 নাম্বার নসিহত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি যেই মহিলা এই ওয়াদা করতে পারে, 6 নাম্বার নসিহত, 6 নাম্বার ওয়াদা, দিনের প্রত্যেকটা কাজে আপনার বিরোধিতা করবে না, আপনার সীমা লঙ্ঘন করবেন না, আপনার অবাধ্য হবে না, যাবতীয় কাজে আপনার সুন্নতের অনুসরণ করবে, আপনাকে মেনে আপনাকে ভালোবেসে। যেই মহিলা তার জিন্দগিটা পরিচালনা করতে পারে, আপনাকে যিনি অনুসরণ করতে পারে সকল কাজে, নবী হে আপনাকে মানতে পারে যেই মহিলা, এই মহিলাকে আপনি বায়াত গ্রহণ করাইবেন। এই জন্য আমার মা, দিনের প্রত্যেকটা কাজে আমার রসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে, পর্দা করা নবীজির সুন্নত মানতে হবে, স্বামীর আনুগত্য করা নবীজির সুন্নত মানতে হবে, সন্তান লালন পালন করা আমার নবীজির সুন্নতকে মানতে হবে। এরপরে দিনের প্রত্যেকটা বিষয়ে আমার রসুলের সুন্নতের অনুসরণ করা, দিনের প্রত্যেকটা কাজে রসুল যেভাবে বলছেন সেইভাবে চলার নাম। এই 6টা গুণ যদি আমার মধ্যে থাকে, 1 নাম্বার হলো আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, আল্লাহর সাথে যদি আমি শিরিক না করি। 2 নাম্বার ওয়ালা ইয়াজনিনা, জিনা না করি, ওয়ালা ইয়াসরিকনা, যদি চুরি না করি, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, স্বামীর সন্তানকে হত্যা না করি, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন, অপরের সন্তান নিজের সন্তান বলে চালায়া না দেই। 6 নাম্বার ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, কোনো কাজে যদি রসুলের বিরুদ্ধাচরণ না করি, অর্থাৎ প্রত্যেকটা কাজে আমার রসুলের সুন্নতকে অনুসরণ করি। আল্লাহর রসুল বলেন এই 6টা ওয়াদা যদি তোমরা দিতে পারো গো, আল্লাহ বলছেন তোমাদেরকে বায়াত করানোর জন্য। এই জন্য মা, আমি আপনাদেরকে অনুরোধ করব এই 6টা নসিহত মানেন। আমার রসুলকে ভালোবাসেন, রসুলকে যে ভালোবাসে তার জীবন চমকে যায়, রসুলকে যে অনুসরণ করে তার জীবন আলোকিত হয়ে যায়। অতীতে যেই সমস্ত মহিলারা, যেই সমস্ত নারীরা আমার রসুলকে অনুসরণ করছে, রসুলকে ভালোবাসছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায়া দিছে। রসুলকে ভালোবাসেন না এমন কোনো মাখলুক নাই, এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক আমার রসুলকে ভালোবাসে না। মরা খেজুর গাছ আমার রসুলকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মরা খেজুর গাছের ডালে হেলান দিয়ে আমার রাসূল খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম খেয়াল করলেন রাসূলের কষ্ট হয়, একটা মিম্বর বানাইয়া রাসূলকে দে। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে একটা মিম্বর বানাইয়া দিলেন। রাসূল এবার নতুন মিম্বরে খুতবা দিবে। আমার রসুল মিম্বরে উঠতেছেন, খুতবা দিবে। এমন সময় মরা খেজুর গাছ হাউ মাউ করে কাঁদতেছে।
নবীর বিচ্ছেদে কি পরিমাণ ভালোবাসে আমার রাসূলকে। মরা খেজুর গাছটাও আমার রাসূলকে ভালোবাসে, হাউমাউ করে কাঁদতেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিআতু উযুনাইয়া, আমি আমার নিজ কানে শুনছি খেজুর গাছের কান্না। আমার রাসূল মিম্বর থেকে উঠে গিয়া খেজুর গাছের সঙ্গে মোলাকাত করে, কোলাকুলি করে, বুকে জড়াইয়া ধইরা, একটা সন্তান কান্না করলে মা যেমন চুমু খায় সন্তানকে, একটা সন্তান কান্না করলে মা যেমন বুকে জড়াইয়া ধইরা সন্তানকে চুমা খায়, আমার রাসূল খেজুর গাছটাকেও এমনি ধইরা চুমা খাইতেছে আর বলতেছে, কান্দিস না, আমি রাসূল তোর জন্য দোয়া করতেছি, আমি রাসূল দোয়া করতেছি তুই আবার জিন্দা হবি, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি, তোর তোর গাছের মধ্যে তোর মধ্যে আবার সুন্দর সুন্দর খেজুর ধরবে, তোর মধ্যে আবার সুন্দর সুন্দর খেজুর ধরবে, চিন্তা করিস না, তোর জন্য আমি দোয়া করতেছি, কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাইবি। আমার রাসূলের এই কথা শুনে খেজুর গাছ আরো জোরে কান্না লাগাইয়া দিছে। একটুকুতে খেজুর গাছের মন ভরে না, আরো হাউমাউ করে কাঁদতেছে, খেজুর গাছ কান্না করতেছে। আমার রাসূল বলেন, এতটুকুতে মনে হয় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে এবার জড়াইয়া ধইরা বলে, চিন্তা করিস না, আমি রাসূল ওয়াদা করতেছি হাশরের ময়দানে তুই আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবি। যেই মাত্র আমার রাসূল ঘোষণা করলেন তুই আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবি, সাথে সাথে খেজুর গাছটা কান্না বন্ধ করে দিস। রাসূলের পাঞ্জাবি, রাসূলের গায়ের জুব্বাটা খাদিজাকে পরাইয়া দিলেন, কাফন হিসাবে পরাইয়া দিলেন। খাদিজাকে এবার আমার রাসূল কবরে রাখতেছে। একজন মুর্দাকে কবরে রাখার সুন্নত তরিকা হলো তার চেহারাটা পশ্চিম দিকে থাকে। খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতি রহমত নাজিল করছেন, যত পশ্চিম দিকে তার চেহারাটা ঘুরানো হচ্ছে, চেহারাটা সঙ্গে সঙ্গে আসমানের দিকে ফিরে যায়, আবার পশ্চিম দিকে ফেরায়, আবার আসমানের দিকে চেহারাটা ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ওই পাহে পাঠাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করতেন, এত পছন্দ করতেন। আল্লাহ চান যে আমার বান্দি আশিকা জাকেরা, আমার বান্দি খাদিজার চেহারাটা পশ্চিম দিকে নয়, আমি মালিকের দিকে সরাসরি আসমানের দিকে থাকবে। খাদিজাকে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসা হাঁটতেছে। আবু বকর বলে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজাকে তো দাফন করা হয়েছে, রাসূল আপনি কি টেনশন করেন? আপনি রাসূল বাড়িতে আসেন। আমার রাসূল যায় না, আবু বকর তোমরা চলে যাও, আমি আমার প্রিয় তোমাকে ছেড়ে যাব না। আমার রাসূল কবরের পাশে বসা হাঁটতেছে হাঁটতেছে। আমার খাদিজার যেন কি হয়, আমার খাদিজার যেন কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিয়া ঘোষণা করেন, এই জিবরাইল যাও আমার রাসূলকে ঘোষণা করে দাও, খাদিজার প্রশ্নের উত্তরের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে গেলাম। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি বে শর্মিন্দা হে। ইবাদতওয়ালা বুজুর্গিওয়ালি একটি জিন্দেগি খাদিজা গঠন করছেন, নবীজিরে ভালোবাসছেন, এই জন্য জীবনের শেষ মুহূর্তেও আমার রাসূলের ভালোবাসা পাইছেন। এই জন্য রসুলকে ভালোবাসতে হবে।
কিভাবে ভালোবাসবো? এক নাম্বার ভালোবাসার পদ্ধতি হলো জীবনের সর্বক্ষেত্রে আমার রাসূলের সুন্নতের অনুসরণ করা। 2 নাম্বার, যারা নবীজির সুন্নতে জিন্দা করে, যারা নবীজির সুন্নতকে জিন্দা করে তাদেরকে সাহায্য আর সহযোগিতা করা। এই মাদ্রাসা দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা নবীজির একটি বাগান। এখানে নবীজির সুন্নত জিন্দা করা হয়, নবীজির সুন্নতে শেখানো হয়। ও মা, অনেকে আমরা আছি হাফেজের মা হইতে পারি নাই, আলেমের মা হতে পারি নাই, কেউ কেউ আছে এখনো কোনো ছেলে সন্তান হয় নাই, নিয়ত আছে সন্তান যদি একটা হয়, ছেলে সন্তান যদি একটা হয় কোরআনের হাফেজ বানাইব। আমি আপনাদের জন্য দোয়া করব। এই দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আমার রাসূলের সুন্নত জিন্দা করা হয়। নবীজির বাগান মাদ্রাসাকে যারা ভালোবাসবে, আলেম উলামাদেরকে যারা ভালোবাসবে, আমার রাসূল ভালোবাসবে, আমার রাসূল তাদেরকে ভালোবাসবে। আমার রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাতি। রাসূল বলেন, ও সাহাবীরা, আমার 2টা আঙ্গুল দেখো, আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাতি। আমি আর এতিমের জিম্মাদারি, আমার 2টা আঙ্গুলের যতটুকু দূরত্ব একজন এতিমের জিম্মাদারি আর আমি রাসূলের জান্নাতের বাসস্থানটার এতটুকু দূরত্ব হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা নবীজিকে পান নাই, নিজের ছেলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট ছেলে নবীজিকে এত ভালোবাসে, নবীজির সুন্নত শিখাইবে, নবীজির সুন্নত শিখাইবে, নবীজির কোরআন শিখাইবে। যেই কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছে, এই কোরআন সন্তানকে শিক্ষা দিবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বাইজিদকে বলে, ও বাইজিদ, মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, নবীর সুন্নত শিখবা। বাইজিদ রাজি হয়ে যায়। বাইজিদ বুস্তামি শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাজামি। মায়ের দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ বিখ্যাত ওলি বানাইছেন। ছোটকালে মা ঘুমিয়ে আছে, গভীর রজনীতে মা বলে, পানি দাও, পানি দাও। মা পানি চেয়ে সাথে সাথে ঘুমাইয়া গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জাগ্রত হইয়া সাথে সাথে পানির তালাশে দূর দূরান্তে চলে গেলেন। পানি সংগ্রহ করে আসিয়া দেখিলেন বাইজিদের মা ঘুমাইয়া গেছে। মাকে ডাক দেয় না, মা না জানি কষ্ট পায়, মা ঘুমাইতেছে। আবার মাকে জাগ্রত করে না, কারণ জাগ্রত করলে মা কষ্ট পাইবে। বাইজিদ ঘুমায় না, না জানি মা আবার কখন যেন পানি চায়। বাইজিদ হাতের মধ্যে গ্লাসটা হাতে নিয়ে বাইজিদ মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে। বাইজিদ দাঁড়ায় আছে। সকালবেলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে কলিজার টুকরা সন্তান শিয়রে দাঁড়াইয়া আছে। বাবা, তুমি কেন দাঁড়াইয়া আছো? বাইজিদ বলে, ও মা, আপনি গভীর রজনীতে পানি চেয়েছিলেন, আমি পাই না, পানি আইনা দেখি মা তুমি ঘুমিয়ে আছো। মা গো, আপনাকে জাগ্রত করি নাই, না জানি কষ্ট পাইবেন। আমি ঘুমায়ও নাই, আবার না জানি আপনি কখন পানি চাইবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে এত সুন্দর 2টি কথা, মা আপনি না জানি কষ্ট পান। বাইজিদের মা এবার সাথে সাথে আসমানের মালিকের দিকে তাকাইয়া 2টা হাত উত্তোলন করিয়া আসমানের মালিককে বলে, গো আল্লাহ,
আমি বাইজিদের মা দোয়া করতেছি, যেই বাইজিদ এত কষ্ট করে ছোট বাচ্চা আমার জন্য সারা রাত গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকতে পারে। ও আল্লাহ, আমার বাইজিদকে তুমি কবুল করে নাও, জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দিছেন, এমন ওলি বানায়া দিছেন বাইজিদ কথা বলে আল্লাহর সাথে সাথে এই বাইজিদকে বাইজিদের মা মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসায় নিয়ে হুজুরদেরকে বলে বাইজিদকে দিয়ে দিলাম, আলেম হওয়া পর্যন্ত বাইজিদকে কোনো ছুটি দিবেন না। বাইজিদ এবার মাদ্রাসায় পড়া শুরু করে দিল। কোরআন হাকিমের হেফজ পড়তেছে। কিছুদিন যাওয়ার পরে মায়ের কথা স্মরণ হইয়া গেল। মায়ের কথা স্মরণ হইয়া গেল, মাকে একটু দেখে আসি। উস্তাদদের কাছে গিয়ে বলল, একটু ছুটি দেন, আমার মাকে গিয়ে দেখে আসি। উস্তাদরা বলে, তুমি যদি 20 পারা মুখস্থ করতে পারো তোমাকে ছুটি দিব, তুমি তোমার মাকে গিয়ে দেখে আসবা। এবার বাইজিদ মায়ের সাক্ষাতের আশায় 20 পারা কোরআন অল্প দিনে মুখস্থ করে হুজুরদের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দরজায় ডাক দেয়, ও মা, আমি বাইজিদ আসছি, দরজাটা একটু খুলো। মা ভিতরের দিক থেকে ডাক দিয়ে বলে, না না, আমার বাইজিদ আসতে পারে না, আমি উস্তাদদেরকে বলে আসছি আলেম হওয়া পর্যন্ত আমার বাইজিদকে যেন ছুটি না দেয়। না না, আমার বাইজিদ আসতে পারে না। বারবার ডাকার পর মা দরজা খুলে না। বাইজিদ এবার মাদ্রাসায় চলে যায়, হাফেজ হলো, কোরআনের হাফেজ হলো, আলেম হলো। আলেম হইয়া বাড়িতে আসলো। বাড়িতে আসা দেখে মা বৃদ্ধা হয়ে গেছে, চোখ দুইটাও অন্ধ হয়ে গেছে। বাইজিদ ডাক দেও, মা তাকাইয়া দেখো, আমি তোমার বাইজিদ, আমি তোমার বাইজিদ কোরআনের হাফেজ হইয়া আলেম হয়ে আসছি। ও মা, তোমার সেবা করব। বাইজিদের মা আসমানের মালিকের কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার বাইজিদ যে তুমি হাফেজ বানাইছো, আমার বাইজিদকে তুমি আলেম বানাইছো, এখন আমার বাইজিদ আমার নবীর সুন্নতকে জিন্দা করবে, আমার নবীর সুন্নত মানুষকে শিখাইবে, আল্লাহর দ্বীন শিখাইবে। আমি মহিলাকে আল্লাহ তোমার আর হায়াত দিও না, আল্লাহ গো আমারকে তোমার জমিন থেকে উঠাইয়া নাও, কারণ আমি যতদিন বাঁচব আমার বাইজিদ আমার সেবা করতে গিয়া দিনের কাম লস হইব, দিনের কামের ক্ষতি হবে। আল্লাহ তুমি আমারে উঠাইয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদের মায়ের দোয়া কবুল করে বাইজিদের মাকে জমিন থেকে উঠাইয়া নিলেন। ওনারা ছিল মহিয়সী নারী। এই মহিয়সী নারী আল্লাহ আর রসুলের প্রতি ভালোবাসার কারণে, আলেম ওলামাদের প্রতি ভালোবাসার কারণে এত দামি বানাইছেন। আমরা এখন কত শত সহস্র বছর পরে আজও বাইজিদের মায়ের কথা আলোচনা করি। এই জন্য মা, এটি হলো একটি এতিমখানা মাদ্রাসা। এই মাদ্রাসায় আল্লাহর হুকুম শিক্ষা দেওয়া হয়, নবীজির সুন্নত শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় কত এতিম বাচ্চারা পড়াশোনা করে, যাদের মাথায় হাত বুলাইলে আরশটা পর্যন্ত কেঁপে ওঠে, রহমতের কুলে ঢেউ উঠে যায়। আল্লাহর রসুল বলেন, যেই বান্দা বান্দি এতিমের মাথায় হাত বোলাইয়া দিবে, সে আমি রসুলের সঙ্গে জান্নাতের অধিকারী হবে।